অন্য জায়গায় যায় 3 লাখ কেজি নিচে কিনতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি গরু মাংনা দিব। আচ্ছা আপনার এখানে কি রকম? আমার এখানে 2,50,000। তার মানে 50,000-এর একটা ব্যবধান হবে। 50,000 ব্যবধান হবে। কিছু লোকের দোষ আছে। জি জি। কিনে পড়া সাবারের বানাইছে ওইতে দিয়ে পাগলা কিনে নিয়ে বাজ্জা কাটাকাটি বলে যে পাবনার লোক আমাকে ঠকাই দিল, তাদের দোষ আছে। গরু যারা কিনবেন খামারে এসে দুধ যাচাই বাছাই করে কিনবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 3 অক্টোবর 2025 রোজ শুক্রবার। প্রত্যেক সপ্তাহে আমরা ছোট ছোট চলে আসি এই খামারে, মঞ্জু কাকার খামার, এবং প্রতি সপ্তাহে গাভীর আপডেট কালেকশন কাকা করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেচা কিনার কি অবস্থা? আমার তো বেচা কেনা আচ্ছা আচ্ছা, প্রতিদিন আগেই বেচা যায় বরাবরই কাকা আপনাদের কালেকশন। আমি তো প্রতিবেদনেই বলি জি জি জি। মানুষের প্রতিবেদন দিয়ে গরু দেহে বেচা লাগে। আচ্ছা, আর আমার গরু যখন টাকাতে নামে তো অনেক প্রতিদিন আগেই গরু বেচা রাতের থেকে শুরু হয়, একদম প্রতিনিয়ত বেচা কিনা লেগেই থাকে। ভালো ডাক্তারের মাইকিং করে রোগী নিয়ে আসা লাগে না। আচ্ছা আচ্ছা, ভালো ব্যবসায়ীর জি জি। খরিদ্দার মাইকিং করে নিয়ে আসা লাগে না। আচ্ছা আচ্ছা, প্রতিনিয়ত তো এভাবে। এমনি ওই যে আগের থেকে আচ্ছা আচ্ছা, আর তো ঠকাই নেই। আমি আসার পরও দেখলাম যে একজন এলাকার লোক মনে হয় এই একটা গরু নিল, কারণ ঘটনা হচ্ছে কি আমার সিটিং বাজি কথা আসলে হবিও না, আমার হবি না কবো না। যে জায়গা থেকে এলাকার মানুষ এসে গাভী নিয়ে যায়, সেই জায়গায় কিন্তু বাইরের মানুষ নিশ্চিন্তায় নির্ভাবনায় নিতে পারে। আবার তো বাংলা, চাঁদপুর, ফরিদপুর 3 থানার পার্টি হলেই গাভী আর দরকার হয় না। তারপরে বাইরের লোক আসি সাশ্রয় কিনে, দামে সাশ্রয় পায়, এখানে কিনে এখানে অনেক লোক লাভ করে বেঁচে যায়। আমার কথা কি যে আমার এই গোড়ালটা যাও আজীবন ধরে রাখতে। পরিচয়টা নতুনদের উদ্দেশ্যে ঠিকানা সহ দেন। আমার পরিচয় তো নতুন করে দেওয়ার কিছু নাই। আমি মোহাম্মদ মঞ্জু মোল্লা, মোস্তাক এই খামার। জি। মোস্তাক আমার ছেলে। আচ্ছা, ছেলের নামে খামার। হ্যাঁ, আমি মঞ্জু মোল্লা। আর ঠিকানা? আর আমার ঠিকানা চৌবাড়ি, হারুপাড়া থানা, ভাঙ্গুড়া জেলা পাবনা। আচ্ছা, হারোপাড়ার মধ্যে বড় বড় পাইকারি গরুর বিক্রয় কেন্দ্র কথা চিন্তা করতে গেলে আপনাদের কথা বাদ দেওয়া যাবে। যে যতই গল্প করুক, যে যতই চাপা মারুক, জি জি, বাংলা কথা যেটা সেটাই কই আমি। জি। সিটারি কথা কওয়া হয় না, কবো না, কইও না। যা হবে সব লিগ্যাল তথ্য, সঠিক যেটা তথ্য। বাস্তব কথা সেটা বলবো। জি। আমার উপর পাইকারি সেল যদি কেউ দিতে পারে এই গ্রাম, এই ভাঙ্গুড়া থানা বর্গে, আচ্ছা আচ্ছা, আমি তার কাছে কিনবো। কেন কি আপনি এত পড়তে কিভাবে সম্ভব? আমার ভাগি নাই, আমার ঘর ভাড়া নাই। আচ্ছা আচ্ছা, লাভ কম করবো, সেল বেশি করবো। আমার দেখা যায় যারা 20,000 10,000 লাভ করে তার চেয়ে এমনি আমার বেশি লাভ হয়, সেল বেশি লাভ কম। আচ্ছা, আপনি নিজস্ব জায়গায় নিজের জায়গায় খামার, ওইরকম কোনো মানে না, না, আমি ভাগিও নাই, ভাড়াও নাই। আচ্ছা, এর জন্য সর্বোচ্চ কমে মানে দেখা গেল একদম সীমিত লাভে পাইকারি দামে গাড়ি মানসি ঘর ভাড়া একটা আছে, জি 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 জি। আবার সিকিউরিটি দেওয়া আছে। আমার নিজস্ব জায়গা, আচ্ছা আচ্ছা, আমার কোনো ঘর ভাড়া নাই, আমার পার্টনারও নাই। এটাই হলো কথা। তো যেটা কামাই করবো ওটা আমারই থাকবে। নতুন কালেকশন এই সপ্তাহে কত পিস গাভী নিয়ে আসছিলেন? গাভী ছিল মেলা, গাভী ছিল 23টা। আচ্ছা, 23টার মধ্যে এখন 2টি আছে বাচ্চালা, 2 পিস বাচ্চা সহ। আর এখানে আছে 6টা হলো প্রেগনেন্ট। আচ্ছা কাকা, আপনি তো বাচ্চা সহ গাভী দেখান না, না আমি বাচ্চালা ওগুলা কি প্রতিবেদনে আসবে? না, আমি বাচ্চালা গরু সবাইকে বলি, যারাই বাচ্চালা গরু কিনবেন আচ্ছা আচ্ছা, সন্ধ্যায় বাছুর ঠেকাবেন, সকালে দোয়াবেন, সকালে বাছুর ঠেকাবেন, বিকেলে দোয়াবেন, তাহলে আপনি জীবনে ঠকবেন না। একদম খামারে ভিজিট করে নিজে বাচ্চা আটকান, নিজে দুধ যাচাই করেন। হ্যাঁ, আর ওই ঠেকাল দেওয়া গরু কিনে 2 দিন করে ঠেক দেওয়া গরু কিনে প্রতিবেদনে এরকম সাবার দেওয়া যায়, দোয়ানের পরে দেওয়া যায় হিরণ খোর, আচ্ছা, ওইটা কিনে লেখে মরেন না। তখন বলবে যে আপনার জায়গা গাভী কিনে বদনাম। এই জায়গাগুলো ক্লোজ করেন, নিজে যাচাই করেন। কিছু কিছু লোকের দোষ আছে। জি জি, কিনে পড়া সাবারের বানাইছে ওইতে দিয়ে পাগলা কিনে নিয়ে বাজ্জা কাটাকাটি বলে যে পাবনার লোক আমাকে ঠকাই দিল, তাদের দোষ আছে। গরু যারা কিনবেন খামারে এসে দুধ যাচাই বাছাই করে কিনবেন, তাই ঠকবেন না। যে 6 পিস দেখাবো মোটামুটি তো ভালো বেচা কিনা করে ফেলছেন। এইটা জোড়ারটা আজকে বাচ্চা দিছিল 2,95,000 বেশি দিছি, বিক্রি হয়ে গেছে এটার জোড়া। এর জোড়ারটা। এটার দাম করছে কে কত করছে বলবো না। আচ্ছা আচ্ছা, আমি প্রতিবেদন ছাড়বো, জি। তাগারে পছন্দ তারা গরু নেবে। কাকা, যে 6 পিস দেখা মোটামুটি ভালো বেচা কিনা করছেন, 6 পিসে একদম সীমিত লাভে কি দিয়ে দেওয়া যাবে? আমি তো সীমিত লাভই করবো। আচ্ছা, কতটুকু সাশ্রয় দিবেন গাভী প্রতি? সেটা আমি প্রতিবেদন দেই, দর্শক যাচাই বাছাই করে আমার মনে টানে নিবে, না টানলে সমস্যা নেই। একটা কথা কাকা ক্লিয়ার করেন, তুলনামূলক বাকি সবার থেকে এই 6 পিস গাভীতে কত টাকা তাও কমে পাবে পার পিস গাভীতে? এই একটা গরু অন্য জায়গায় যায় 3 লাখ কেজি নিচে কিনতে পারে, আচ্ছা আচ্ছা, তাহলে আমি গরু মাংনা দিব। আচ্ছা, আপনার এখানে কি রকম? আমার এখানে 2,50,000। তার মানে 50,000-এর একটা ব্যবধান হবে। 50,000 ব্যবধান হবে। আচ্ছা, কতটুকু কথা কাজে মিল সরাসরি আর বাকি কালেকশন গুলাও দেখাই। দেখাই, চলেন এক এক করে দেখাই। কাকা, প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, হ্যাঁ আজকের প্রতিবেদনের মনে হয় এটা সবথেকে বড় গাভী না কাকা? হ্যাঁ, মানুষ যে হাতি হাতি করে, আচ্ছা আচ্ছা, দেখো তো হাতির বাপ নাকি, তাই দেখো। মাশাআল্লাহ কাকা, যেরকম লম্বা সম্ভব ওইরকম আর কি শরীরের গঠন। এর উপরে গরু জন্মে কম।
এমনি গাভী তো বড় হলেও গাভী বেশ ঠান্ডা। এগুলো একটা বিয়ান দিছে, প্রথম বিয়ানে 22-23 দুধের কথা বলছি। আমি একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে দেই কাকা। হ্যাঁ। জেনুইন দাঁত বয়স কেমন গাভীটার? 4 দাঁতই ছিল, 2 মুড়ে 2টা খিল আছে, 6 দাঁত হয়ে গেছে। এখন খিল আছে? হ্যাঁ হ্যাঁ। খিল থাকলে গাভী নিবে, না থাকলে কিন্তু কাকা নিবে না। যদি খিল থাকে তাই নিবে, যদি খিল না থাকে তার গাড়ি ভাড়া সহকারে আমি দিয়ে দেব। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড টাইম বাচ্চা দিবে না? সেকেন্ড টাইম। আচ্ছা, সময় কেমন আছে এখনো টোটালি? সময় এখন 3 সপ্তাহ ফুল টাইম, 3 সপ্তাহ। 3 সপ্তাহ ফুল সময় নিবে। হ্যাঁ হ্যাঁ। মোটামুটি রস নামা শুরু হচ্ছে কেবল রস বলা নামা যায় মানে না? কি দুধ ছাড়ে দিছে। আচ্ছা আচ্ছা, দেখি কাকা উলান পালানের জায়গাগুলো। উলানের জায়গা অনেক জায়গা। বাচ্চাটা তো দেখলাম কাকা একদম লম্বা লম্বা 4 দিয়ে বান, 4 জায়গায় এই দোয়ানের মতন বান। আচ্ছা আচ্ছা, দেখি পিছনের জায়গাগুলো একটু। অনেক জায়গা, অনেক জায়গা। জায়গা তো কাকা একদম এই যে থলথল করতেছে। ফলফল করতেছে। এই গরুটা আমি যেখান থেকে কিনেছি, জি, ওরা 22-23 এর কথা বলছে প্রথম বিয়ান। প্রথম বিয়ানে 22-23 ছিল। হ্যাঁ। আচ্ছা, এই বিয়ানে আপনার ধারণা কি বলে কাকা? এই বিয়ানে 3 কেজি হলে বাড়তে হবে। আচ্ছা, 3 কেজির একটা বাড়ার চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, 3-4 কেজি বাড়বে। তাতে 25 এর একটা আইডিয়া না? 25 প্লাস হবে। আচ্ছা, গাভী তো দেখলাম বেশ ঠান্ডা কাকা, আর উলানের জায়গা মনে হয় কেবল যে ঝুল নামাটা শুরু কেবল হচ্ছে। ঝুল জামা শুরু হয়েছে, তো গরু তো আসলে 4 দিয়ে বান, 4 যায় পালার মতন গরু। আচ্ছা, এগুলা যখন উলান পালান সম্পূর্ণ আসবে তখন আসলে নজর কাড়া গাভী হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, বেশ ঠান্ডা একটা গাভী। তো কাকা, প্রতিবেদনের প্রথম গাভী, শুরুতে কথা বলার সময় দামটা খোলাসা কিন্তু করেই ফেলছেন, জি, লাস্ট জি। কত রাখবেন? এই গরুগুলো যে কোনো জায়গায় যায় 3 লাখের নিচে দাম চাবে না। আচ্ছা, একটাই দাম কত টাকা লাস্ট? একটাই দাম, কোনো দামাদামি চলবে না। একটাই দাম 2,50,000। 2,50,000। হ্যাঁ আর হ্যাঁ। আপনি তো বরাবরই কাকা ফিক্সড রেটেই গাভী বেচেন। আমি একদম বলছি। আচ্ছা কাকা, এই জায়গাতে আমি একটু দাবি করবো কাকা, পারমিশন দেওয়া যায়? আমি তো আসলে ওরকম যদি পারমিশন দেয় তাহলে তো আমার ব্যবসা হবে না। আপনারও যাতে ক্ষতি না হয়, যে কিনবে তারও যাতে ক্ষতি না হয়, ওইরকম কিছুই করবো। পারমিশন দিচ্ছেন? আচ্ছা বলো বলো। আচ্ছা, উপর থেকে 5,000 টাকা জেনুইন কম, 45 গাভীর দাম, জেনুইন দুধের গ্যারান্টি 25 প্লাস 25 প্লাস। নিচে নামলে তো রিটার্ন নিতেই হবে। গরুর দিয়ে টাকালে চলে যাবে। তাতে দেওয়া যায় মন থেকে। এখন তো ও দামে দিলে লাভ হয় সীমিত, একবারে সীমিত। ওই সীমিত লাভেই যাবে, বড় গাভী সীমিত লাভেই যাবে আজকে আচ্ছা ইনশাআল্লাহ। তোমার একটা কথা, যারাই নিবে এরপরেও কাকা আপনাকে ফোন দিলে সম্মানী চা সম্মানী না 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 হবে না? না না, হবে না। এই গাভীতে হবে না? না। আচ্ছা, যারাই কিনবে কথা বলে নিবে, পরবর্তীটার দিকে যাই। নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ কাকা, এটাও তো মোটামুটি বড় সরো বডি। এটা ওইসব হাতি হাতি আর না, জি জি। এটা হাতিই ধরেন। আচ্ছা, আপনাদের কালেকশনে কাকা ওই বড় গাভী আসলে ওই হাতির গল্প শুনি না। হ্যাঁ, আচ্ছা। কিন্তু আমি আমাদের যেগুলো ছোট সেগুলো আমরা, তাছাড়া ছোট তো মানুষ হাতি কয়, আমরা বড় তো হাতি কই না। আচ্ছা তো এবার করছি, দেখেন আসলে হাতির মতন। আসলে এই পার্থক্যগুলা কিন্তু কাকা সরজমিনে আসলে, খামার ভিজিট করলে তারা খুব ভালোভাবে বুঝতে পারবে। যাতে কি কাকা এটা? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, বয়স 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে। জেনুইন হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা গাভী না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জেনুইন 2 দাঁত থেকে 4 দাঁত হবে, যাচ্ছে। এখনো কমপ্লিট হয় নাই। হ্যাঁ, আমরা কয় দাঁত? 4 দাঁতই তো ধরে নিব না? 4 দাঁতই ধরে নিবে। আচ্ছা, সময় কেমন আছে কাকা এখনো? সময় এখনো 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা দিবে। মাশাআল্লাহ, এটারও তো কাকা বাটগুলা দেখতেছি একদম লম্বা লম্বা। এটা 20 প্লাস দেবো গ্যারান্টি। গাভী ঠান্ডা হবে এমনি? একবার ঠান্ডা, মা বোনরা দহন করতে যে পারবে? কোনো দোয়ান করতে পারবে। আচ্ছা, দেখি উলান পালানের জায়গাগুলা। জায়গা আছে, অনেক জায়গা আছে। মাশাআল্লাহ, ভালো একটা উলান কিন্তু অলরেডি কাকা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ। কিরকম আইডিয়া করতেছেন এটার থেকে? এটা 20 প্লাস আশা করা যায়, 20 প্লাস। 20 পার করে ফেলবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাকা, 2 নাম্বার সিরিয়ালের গাভী কত টাকা লাস্ট সই নিয়ত মন থেকে? এটা 2,35,000। 2,35,000। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু কথা বলার মনে হয় জায়গা হবে না? না না, সেটা যদি গেলে কেউ মুড একবার যে 6টা আছে একবার নেয়, আচ্ছা তখন একটা কথা বলার সুযোগ দেবো। না কাকা, আপনাদের গাভী লটে লটে বেশি বিক্রি হয়, হ্যাঁ। সিঙ্গেলও তো একটু সম্মানের মতো জায়গাগুলো রাখা আচ্ছা, উচিত সেটা যারা আমার কিনে। সাথে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, আর এই প্রথম 1 আর 2 কাকা, হ্যাঁ। 35 আর 45, হ্যাঁ। এই জায়গা থেকে কিছু হবে যদি এই জোড়া ধরে কেউ নেয়? আচ্ছা, জোড়া ধরে নিলে সে আমি একটা সুযোগ করে দেবো। ছাড় হবে আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, হ্যাঁ। তো কাকা, এই জোড়াই সাইড করে দেন, 3 নম্বরের গাভীটা আমরা দেখাই। কাকা, প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ কাকা, এটার বডিও তো মাঝারি পার করে একদম ডাবল বডি। এর উপর জাত জন্মে কত, এর উপরে জাত হয় না? এর উপর জাতি হয় না, হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, কোনো নাভি কম্বল বা কোনো অজাতের নাভি সাথে কম্বল নাই, cross? বয়স মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত? হ্যাঁ আচ্ছা, ইয়াং গাভী একদম না? হ্যাঁ, এটা তো ওই হাতির মতনই। আচ্ছা, উঁচা লম্বা দেখে কাকা ওইরকমই, কিন্তু আবার হ্যাঁ। শরীরেও কম নাই। শরীরও কম নাই, 4 জায়গায় 4 জায়গায়। আসলে কাকা, আপনারা যে কালেকশন করেন বাসাই কিন্তু বাসাই সেই হিসাব তুলনা করতে গেলে পরে এই গাভীগুলাকে কাকাই যে মানে ওই প্রথমগুলোর থেকে তো একটু ছোটই বলতে হবে, উপায় নাই তো কাকা। দামও একটু কম। আচ্ছা দামও কম। আচ্ছা, তো কাকা এখনো সময় কেমন আছে এটা? সময় আরো মোটামুটি 20 দিন টাইম আছে। 20 দিন। মোটামুটি যে বাটের কোয়ালিটি, 4টা বাটের দূরত্ব তো মোটামুটি একদম হ্যাঁ, স্কয়ার, দেখার মতন বা দেখার মতন। রস নামা শুরু হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো যেরকম উলান পালান ছাড়তেছে জায়গাগুলো একটু ভালো করে দেখান আমাদের। এইসব গরু যে কোনো লোক দোয়াইতে পারবে, যে কোনো লোক দোয়াইতে পারবে। মা বোনরা অনায়াসে। হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। আসলে কাকা, এগুলা সরজমিনে দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে। এই অবস্থায় দুধের একটা জেনুইন আইডিয়া দেন। আমার গরু
প্রতিবেদনের চাইতে সরজমিনে সরজমিনে বেচা বিক্রিটা বেশি এর জন্যই না? হ্যাঁ, সরজমিনে আসলে কেউ ভুলে যায় না, কারণ আমরা প্রতিদিন তো কোনো মিথ্যে কথা বলি না। আচ্ছা আচ্ছা। যেটা প্রতিদিন দেখতেছে তার চেয়ে ভালো পাবে। যে একজন ভুসি খাওয়াচ্ছে ওনার মাথার উপর দিয়ে কিন্তু কাকা গাভীর মাথা। হ্যাঁ, গরু খুবই ভালো গরু। এই জিনিসগুলো যদি বাস্তবে আসে তাহলে অনেক ভালোভাবে ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জেনুইন আইডিয়া 17-18। 17-18। হ্যাঁ হ্যাঁ। ছোট্ট করে একটা দাম বলে দেন কাকা, লাস্ট কত রাখতে পারবেন? এর দাম 2,05,000। 2,05,000। হ্যাঁ, রাউন্ড করা যায় না কাকা একটা গাভীতে? এখন ঘটরেছি মাঝে কিন্তু আমি আর কিছু বলি নাই, আপনি আচ্ছা, জোড়ার উপর ছাড়টাও নিজের হাইটে নিয়ে নিছেন। হ্যাঁ হ্যাঁ। নিজের মতো বলছেন আলোচনায় বিক্রি হবে জোড়া, তো এটাতে 5,000 টাকা দাবি করলাম, দেওয়া যায় কি? একবারে রাউন্ড 200। আচ্ছা, আমার সাথে আলোচনা করে সেটা নিতে পারবে না, ভিডিওর মধ্যে খুলাসা করেন 200 মানতেছেন কিনা মন থেকে? আজকে জন্য মারলাম, আজকের জন্য। আচ্ছা আচ্ছা। 2 দিন পরে যদি গেলে আবার চা আমি এটা দেবো না। 2 দিন পরে আসলে আর 200 তো হবে না। না, আমাদের গরু তো যেদিন আসে সেদিন ভালো দেখা যায় না। আচ্ছা আচ্ছা। এই গরুগুলা 1 সপ্তাহ পর 2 দিন পরে আবার চেহারা পাল্টে যাবে। যত রূপ জৈবন চেঞ্জ হবে গাভীর দামও ততই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এখন নিলে একবারে 200। আচ্ছা, খুবই বড় একটা গাভী। এগুলা কাকা পরবর্তী বিয়ানে যায় কেমন? পরবর্তী বিয়ানে এই গরুগুলো 20+ দুধ হবে। 20 পার করে ফেলবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ কাকা, এটাও সাইড করে দেন। পরবর্তী গাভীটাকে আমরা আস্তে আস্তে দেখাই। প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন। মোটামুটি এটার বডিও কাকা মানে মাঝারি পার করে প্রায় ডাবল বডি ছুঁই ছুঁই টাইপের একটা বডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ কাকা, একদম লালটে আর সাদার ছাপ মনে হয় কাকা কালার। ওই রেড ফিজিয়ান অরিজিনাল, যেটা রেড ফিজিয়ান। আচ্ছা আচ্ছা। সেইটা এটা। আচ্ছা, লাল রেড তো মানে কাকা লাল, আর ফিজিয়ানের অরিজিনাল যেটা লাল কালার থাকে সেটাকে তো রেড ফিজিয়ান বলে। এটাই তো রেড ফিজিয়ান। এর যে খুর সাদা, বান আচ্ছা। সাদা, শিং সাদা, মাশাআল্লাহ। একই তো রেড ফিজিয়ান বলে। মাথাটা বা খাওয়ার যে একদম রুচি, একদম তো ভাঙচুর করে খাবার খাচ্ছি কাকা। খুব খানে এলাকা। দাঁত বয়স কেমন? মাত্র 2 দাঁত। একদম ইয়াং না? হ্যাঁ। পলিশিং। পলিশিং। কাকা, আপনাদের গাভীগুলা এই মানে দাঁতের মধ্যে বেশিরভাগ দেখি ফার্স্ট ল্যাকটেশন, সেকেন্ড ল্যাকটেশন, এর বাইরে না কিনার কালেকশন না করার কারণ কোনো কি? বুড়িয়া গরু কিনি না একটা কারণে, কারণ বুড়িয়া গরু নিয়ে কেউ খামারে টিকে থাকতে পারে না। আচ্ছা আচ্ছা। লং টাইমের পরিকল্পনা যদি মাথায় যারা থাকে, দীর্ঘদিন খামারে টিকে থাকতে চায়, খামার করতে চায়, তাদের জন্য 2 দাঁত 4 দাঁতের গরু কিনা উত্তম। আচ্ছা, এগুলা তাদের জন্য একদম পারফেক্ট না? হ্যাঁ হ্যাঁ। সময় কেমন আছে কাকা এখনো? সময় এখনো 3 সপ্তাহ ফুল টাইম। 3 সপ্তাহ সময় নিবে? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, রসনামা শুরু হয়ে গেছে না? হ্যাঁ, জুল ছাড়ি দিছি তো। বাচ্চাটার কোয়ালিটিও মোটামুটি অনেক সুন্দর। 4 বান 4 জায়গায় যেভাবে উলান পালান নিচ্ছে কাকা, তাতে এটা থেকে কেমন আইডিয়া করতেছেন? এগুলো করে 15+ দুধ আশা করা যায়। 15 পার করে ফেলবে? হ্যাঁ হ্যাঁ। প্রথম বিয়া নেই? প্রথম বিয়ানে। আচ্ছা, তো কাকা একদম ছোট্ট করে দাম বলে দেন, একদম সীমিত, জাস্ট মানে ফোন দিবে গাভী নিয়ে নিবে এরকম দাম। এটা চালিয়ে আমি 85, 90 এরকম চাপো। বডি হিসাবে দাম কাকা পারে, মানে মোটামুটি বডি অনেক বড়। একটাই দাম, একটাই, দিতে কোনো দাম নাই। 1,80,000 টাকা। 1,80,000 ফাইনাল? হ্যাঁ। সম্মানী বা একটু সম্মানে কথা- সেটা আমার সাথে আলোচনা করে, যদি আমি লসও করবো বেশি, তাও যে কেউ সম্মানে চায় 1,000 দেওয়াই লাগে। না কাকা, যে এর আগে একজন কাস্টমার আসছিল, ওনাদের সাক্ষাৎকার নেওয়ার সময় উনি কিন্তু বলে গেল যে আপনি 10,000 টাকা নগদে মানে কমে গাভী দিয়ে দিচ্ছেন ওনার সামনে। হ্যাঁ হ্যাঁ। শুধু ওনার সাথে কথা বলে বনি বোনায় ভালো লাগছে জন্য। আমি ঘটনা কি আসলে যারা আমার পার্মানেন্ট পার্টি তারা জানে যে আমি কিভাবে গরু বিক্রি করি। আচ্ছা আচ্ছা, যারা রিপিট কাস্টমার গুলা তারা ভালো জানে। হ্যাঁ, তো একটু সম্মানের জায়গা মনে হয় হবে এরপরে না? সেটা আমার সাথে আলোচনা করে নিতে পারে। কাকা, লট ধরে গাভী হবে না আজকে? লট যে 6টা আছে কেউ নেয়, 6টা লট সবাই নিতে পারবে না, প্রথম 3টা ছিল অনেক বড়। লট ধরে নিলে সে দেওয়া যাবে, আমার সাথে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, চলেন তাহলে পরবর্তী গাভীটাকে আমরা দেখি। প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলাম কাকা। এটার বডিও তো মোটামুটি বেশ বড়। আসলে এই গরুগুলো মানে মাঝারি সাইড বড়। আচ্ছা, আপনার এইখানে কাকা মাঝারির থেকে বড়, অন্য জায়গায় গেলে ডাবল বডি হয়। অন্য জায়গায় ডল বডি হয়নি। আচ্ছা, একদম সাদা কালোর ছাপ, মোটামুটি বেশ হৃষ্টপুষ্ট শরীর, হ্যাঁ হ্যাঁ। কোনো ঘাটতি দেখি না শরীরে। কোনো ঘাটতি নাই। আচ্ছা, জাতি কি কাকা এটা? হলিস্টিন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান। হ্যাঁ। দাঁত বয়স কেমন এটার? মাত্র 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ হ্যাঁ। প্রথম ল্যাকটেশন? প্রথম। সময় কেমন আছে কাকা এখনো? সময় এখনো 15 দিন টাইম আছে। 15 দিন সময়, ফুল সময় নিবে? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, রসনামা শুরু হয়ে গেছে। একবার জায়গা অনেক জায়গা হয়েছে, আরো আছে। দেখি জায়গাগুলো একটু ভালো করে দেখান। এই দেখো, এই দেখো। মাশাআল্লাহ, তো এই গরুগুলো যে কোনো লোক দোয়ান করতে পারবে। প্রথম বিয়ানের গাভীতে তো কাকা ওইরকম টাঙ্কি, ওই না, ঝুলা টাঙ্কির ব্যাপার থাকে না। এগুলো বিয়েন দাগানো প্রথম গরুর ঠেলে জায়গা হয়, ঠেলা। এগুলো ফুলে ফুলে বের হয়ে আসবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময়ের সাথে সাথে যখন সম্পূর্ণ রেডি হবে তখন আসলে নজর কাড়া গাভী হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই অবস্থায় এটা থেকে কেমন আইডিয়া করতেছেন আপনি? এই গরুগুলো 15 দুধ আশা করা যায়। 15 আশা করা যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে কেউই নিক 15-র নিচে নামবে না আর কি? না না। ছোট্ট করে একটা দাম বলে দেন কাকা, লাস্ট কত রাখতে পারবেন? ওই 40-85 চাবো। ওই সব কিন্তু বাদ দেন কাকা, চাচু ছোট করে বলেন কাকা। একটাই দাম 1,75,000। একবারে ফাইনাল 75? 75। সম্মানের জায়গা কি হবে না? সেটা আমার সাথে আলোচনা সাপেক্ষে। আচ্ছা, ইনশাআল্লাহ কথা বলে নিবে। পরবর্তী গাভীটাকে চলেন দেখাই। 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন কাকা। এটা মোটামুটি মাঝারি পার করে একদম ডাবল বডি ছুঁই ছুঁই।
এগুলো মাঝারি চেয়ে একটু বড়। কাকা একদম লিগেল মাঝারি বডির কোনো গাভী পাইলাম না আজকে। আজকে ছোট সাইজের গরুগুলো আর বড় কয়েকটা বেচা হয়েছে আগে। আগে বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা একদম সাদা কালোর ছাপ কাকা, জাতে কি এটা? এটা হলিস্টিন ফ্রিজিয়ান, দাঁতই হয় নাই। অদাঁত? অদাঁত। কি বলেন কাকা? একটা গাভীরও কিন্তু দাঁত ধরি নাই। আচ্ছা দেখা দেখ। আচ্ছা দেখি তাহলে ধরেন কাকা। যদিও মানে বরাবরই দেখা গেল যে যারা গাভী কিনে দেখেই নেয়, এখানে দাঁত হয় নাই, দাঁতের কোনো বংশই নাই, ছোট দাঁত সব। ক্লিয়ার করে দেখেন আমাদের। ওই যে, দাঁত পরেই নাই। আচ্ছা যদিও দেখছি আরেকবার একটু ভালো করে দেখেন। দাঁত পরেই নাই, এই দেখো দাঁত পরে নাই। সবগুলা ছোট দাঁত দেখছি। এই দেখো দাঁত পরে নাই, একদম বকনা। বকনা। আচ্ছা অদাতেই প্রথম রাউন্ড বাচ্চা দিবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এগুলা তো তাহলে কাকা একদম বছর বিয়ানো গাভী বলা যায়। প্রতি বছরে বাচ্চা দিবে। আচ্ছা সময় এখনো কেমন আছে? সময় এখনো মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা দিবে। আচ্ছা ভালো একটা উলান পালান কিন্তু অলরেডি চলেই আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো 20 দিন সময় নেবে এরপরেও। 20 দিন টাইম নেবে। বাটগুলা প্রথম বিয়ান আনজাতে দেখি কাকা অনেক ছোট ছোট থাকে, কিন্তু এটা তো বেশ লম্বা লম্বা এই বাট। গরুগুলা পালার মতন গরু, এগুলো এখনো দাঁত হয় না, বোঝো না, গরুটা বিশাল বড় হবে তো। সময় এখনো দাঁত হয় নাই গরুটা। আর আপনি দুই পাশ দিয়ে নাড়াচাড়া করতেছেন, এরকম নড়াচড়ার কোনো ব্যাপার নেই। মহিলা মানুষই পালছে গরুটা। আচ্ছা মহিলা মানুষদের জন্য কোনো ঝামেলাও হবে না? না না না, আচ্ছা অনেক জায়গা। মাশাআল্লাহ। ফুলে ফুলে বের হবে। হ্যাঁ। কেমন আইডিয়া কাকা এটার থেকে? এগুলা 14 থেকে 15 দুধের আশা করা যায়। 14-15 মতো একটা জেনুইন একটা বুঝের আইডিয়া করতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো কাকা একদম ছোট্ট করে একটা দাম বলে দেন, একদম প্রতিবেদনের শেষ গাভী। এটার দাম ওই চাইলে 85 হবে না, দামাদামি না করলে একটাই দাম 1,75,000 1,75,000। হ্যাঁ এটাই ফাইনাল? এটাই ফাইনাল। দুধের আইডিয়া 15। 15। ইনশাআল্লাহ কাকা এই যে লাস্টের যে 3টা গাভী দেখাইলাম, হ্যাঁ। এই 3টা কি লটের উপরে কোনো কিছু করে দেওয়া যায়? লটে যদি কেউ নেয় আমার সাথে আলোচনা করে। প্রথমটা 80 ফাইনাল, পরের দুইটা 75 করে চাইলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লটের উপরে কি কিছু করা যায়? আচ্ছা লটের উপরে আমি একটা জিনিস ছাড় দিয়ে দেবো, সেটা আমার সাথে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা 3টার উপরে কি ছাড় দিবেন কাকা? ছাড় নাই রাখার ছাড় দেবো, নাই তো সম্মান স্বরূপ যাইতে যেটা করি করবো, এরকম আচ্ছা, একটা। যাই হোক কিছু একটা দিবেন হ্যাঁ, আপনি। একটা কিছু ফ্রি করে দেবো আমার সাথে আলোচনা সাপেক্ষে। আচ্ছা ইনশাআল্লাহ যারাই নিক কথা বলে কাকার সাথে বনিবনা করে নিয়ে নিবে। ফোন নাম্বারটা কাকা যদি নিজে মুখে বলে দিন। আমার ফোন নাম্বার 01327 জি। 905499। আচ্ছা এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। বাটন নাম্বার। আর বাটন নাম্বার 01717303601। আচ্ছা এটা হচ্ছে বাটন নাম্বার। হ্যাঁ। যে কোনো সময় ফোন দিলেই তো। যে কোনো সময় রাত দিন 24 ঘন্টা খোলা। কাকা আসলে আমরা গাভী দেখাইতেই পারি না, দেখানোর আগে আপনার কালেকশন শেষ হয়ে যায়। এটা তো আজকে না, আচ্ছা আচ্ছা কারণ আমার আগের কেউ ব্যবসায়িক না, আমি আগের থেকে যেভাবে ব্যবসা করি আচ্ছা এখনো সেইভাবে। আজ অব্দিও সেম একই ভাবেই চলে আসে। হ্যাঁ হ্যাঁ, সবার উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ, আসলে মানুষের ধরা খাওয়ার জায়গা এগুলা কিন্তু আপনারা খুব ভালো জানেন। আমি সে কিন্তু বারে বারে বলে দেই জি জি যে আপনার যারাই গরু কিনুন, দোয়াল গরু, জি। ঠেকাল দো গরু কিনে এলে আমার পাবনার বদনাম করে আর প্রেগনেন্ট গাভী কিনলেও কিন্তু কাকা ওই কিনে নিয়ে যাওয়ার আগে বাট ফাটায় চেক করে নেওয়ার জায়গা আছে। প্রেগনেন্ট গরু যেই কিনবে খামারি যাচাই বাছাই করবে, খামার যাচাই বাছাই করবে, জি, জি। নিজের ইচ্ছে যদি আসি দোয়া দেখে কিনতে পারে। আচ্ছা আচ্ছা খামার থেকে দেখে কিনলে সবচেয়ে মোটা। আচ্ছা খুঁটিনাটি জিনিসগুলো অনেক কিছু দেখার থাকে গাভীতে, বাস্তবে আসলে নিজের মতো দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো কাকার কথা বাড়াবো না, নতুন চমক নিয়ে সামনের সপ্তাহে তো আবার আসতে হবে। অবশ্যই আসবেন, আশা তো লাগবেই। আচ্ছা তো নতুন কালেকশনে আবার কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।